আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সবার কেমন কাটলো কোরবানির ঈদ? আমাদের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উৎসব কোরবানির ঈদ, ঈদুল আজহা বা বকরা ঈদ যেটাই বলেন। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। দ্বিতীয় তৃতীয় দিনের ভিডিও একসাথে দিয়েছে, কারণ গত 2-3 দিন আমি লং ভিডিও দিতেই পারছিলাম না, চতুর্দিকে ঘোরাঘুরি, বেড়ানো, দাওয়াতের ঝামেলাতে। তো এটা হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলার ভিডিও। এখানে আমি কি জানি গরুর ভুঁড়িগুলা ভাজি করছিলাম। আম্মা পরিষ্কার করে দিয়েছে, আমি ভাজি করছিলাম। আর গতকালকে রান্না মাংসটা গরম করেছি। আর এদিকে আম্মা চালের আটার ডো বানিয়েছি, রুটি বানিয়ে দিচ্ছে। আমি আসলে চালের আটার যে ডোটা, এটা এখনও বানাইতে পারি না, কেমন দলা দলা পাকিয়ে যায়, যার কারণে আম্মাই ডোটা করে দেয়। তো আমার রুটি বেলে দিচ্ছে, আমি এখানে সেঁকে নিচ্ছিলাম। আর গরম গরম চালের আটার রুটি দিয়ে কিন্তু গরু মাংস দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আর কোরবানির সময় কিন্তু অনেকের বাড়িতে এই আয়োজনটা হয় ঈদের দ্বিতীয় তৃতীয় দিন। তো আমরা ছোটবেলা দেখেছি দাদু ফুফুরা সবাই যখন একসাথে, মানে আমার সব ফুফুরা যখন একসাথে হতো, তখন দাদু অনেকগুলো চালের আটার রুটি তৈরি করতো। যখন সকালবেলা যেদিন প্রথম বানাতো দিন যা খাওয়া হতো, এরপর সবগুলো কলা পাতায় পরের দিন গরম করা হতো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি মুরাদনগর, মানে আমার ননাসের বাড়িতে। তো আমি সচরাচর কিন্তু রেডি হওয়া বা আমার আসবাবপত্র এগুলো, মানে পোশাক আশাকের বিষয়ে আমি ওইরকম ভিডিও করি না, আমি এগুলা করতে পছন্দ করি না। তো রাস্তায় যাচ্ছিলাম মুরাদনগর যাওয়ার সময় এই যে সিনগুলা, যার পাশে পানি আর পানি, সবুজের যে একটা মেলবন্ধন, এটা দেখতে আমার কাছে ভীষণই ভালো লাগে। আমি যখনই যাই এই পাশের সিনটা তো আমি অবশ্যই ভিডিও করি, আমার কাছে ভীষণই ভালো লাগে। তো এদিকে আমরা একদম একটা ডাইরেক্ট অটো করে নিয়ে একদম চলে গেছি আপার বাড়িতে। গিয়ে দেখি আপা একদম রান্নাবান্না সব শেষ করে ফেলেছে, শুধু ভর্তা বাকি ছিল। মাছের ভর্তাটা আমি করে নিয়েছি, আপা ওদিকে গোসল করছে। তো ওখানে আবার খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো আবার নবীনগর। সকালবেলা গেলাম মুরাদনগর থেকে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে রওনা হলাম নবীনগরের দিকে। তো খাওয়া দাওয়াটা ভিডিও করা আসলে পসিবল হয়নি, অনেক মানুষ তো, সেজন্য খাওয়া দাওয়া পসিবল করা সম্ভব হয়নি। নবীনগর যাচ্ছিলাম। ভাই, নবীনগর যাইতে যে এত ঝামেলা আমি আসলে আগে জানতাম না। চারপাশের রাস্তাঘাট বেশ ভালো, রাস্তা বেশ ভালো, বাট এখানে কিছু কিছু জায়গাতে প্রচুর জ্যাম লাগে। কি যেন জায়গাগুলোর নাম, মালাই বাঙ্গরা সম্ভবত, তারপরে হচ্ছে আরও কি যেন নাম, ঠিক আমার খেয়াল নেই। এত পরিমাণে জ্যাম লাগছিল আর প্রচুর গরম। এই ঈদের দিন থেকে শুরু করে 3-4 দিন কি পরিমাণ রোদ ছিল। তো পরে আমার হাজব্যান্ড আর আমার ননাসের হাজব্যান্ড, তারা দুজন নেমে, তারপরে আরও সাথে অন্যান্য গাড়ি থেকে যাত্রীরা নেমে, তারপরে সব কিছু কন্ট্রোল করে, তারপর জ্যাম ছাড়িয়ে তারপর আমরা গিয়েছিলাম। আসলে হয়েছে কি, মোড়গুলোতেই জ্যামগুলো এখানে বেশি লাগে। তো উল্টাপাল্টা কিছু অটো আছে, উল্টাপাল্টাভাবে এদিকে ওদিকে নিয়ে এত পরিমাণে জ্যাম লাগাই দেয়। পরে দেখা যায় যে আবার এই রোডে বড় বড় বাস চলে, যার কারণে প্রচুর পরিমাণে জ্যাম লেগে যায়। আর হচ্ছে কি, ড্রাইভারদের না গাড়ি চালানোর মনে হয় যে কোনো আইডিয়াই নেই, ওরা যেভাবে যে পাচ্ছে ওভাবেই গাড়ি যেভাবে খুশি ভাবে ঢুকিয়ে দিচ্ছে। তো আমরা প্রায় 8টার দিকে চলে এসেছি নবীনগর। তো নবীনগরের একটা বিষয় খেয়াল করলাম, এখানে প্রচুর স্বর্ণকারের দোকান, অনেক অনেক দোকান স্বর্ণকারের। যে আমরা আপা ননসের বাড়িতে আসলাম। আসার পরে যে নাস্তা পানি দেওয়া হলো, আম, লিচু, জামের ভর্তা, তারপরে মিষ্টি, অ্যাপেল ছিল। তো এগুলো শেষ হওয়ার সাথে সাথে ফ্রেশ হওয়ার পরে দিয়ে দিল খাবার দাবার। অনেক মানুষ, তাদেরও ফ্যামিলি মেম্বার অনেক বেশি, আমরাও প্রায় 7-8 জন গিয়েছিলাম। তো ডাইনিং টেবিলে হচ্ছিল না, তো আমরা আমার নিচে বসে খাওয়া দাওয়া করছিলাম। বেশ ভালোই আয়োজন ছিল। এটা হচ্ছে সকালবেলার। এগুলো হচ্ছে মানে আমি যে ভাইয়াদের বাড়িতে গেছিলাম, ওই ভাইদের নিজেদের গাছের আম। সকালবেলা রুটি করেছিল, মহিষের মাংস, আর ছিল আম চিরা। আমটা এত মজা ছিল, আম চিরা দিয়ে খেতে ভীষণই ভালো লাগছিল। আবার চিরাটা ছিল লাল চিরা। তো দুপুরবেলা একটু হাঁটাহাঁটি করলাম, তাদের বাড়ির চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আমি এখানে প্রথমবার এসেছি, আমার বিয়ের 6 বছর হয়ে গেছে, এখানে আর আসা হয়নি। অনেকবার বলছিল ভাইয়া আসার জন্য, তো এতবার রিকোয়েস্ট করার পরে না আসে আর পারলাম না আসে আর কি।
তো এখানে ভাইয়াদের এখানে অনেক বিলিতি ধনেপাতা, কিছু মানে শাকসবজি, আর এখানে এগুলো হচ্ছে সব আম গাছ। এত পরিমাণে আম, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, এত আম ভাইয়াদের এখনো পাকে নাই, কিছু আম কাঁচা রয়েছে। তো আপা বলছিল যে আমগুলো নাকি কাঁচা মিঠাই অনেক ভালো লাগে। তো ভাগিনাকে উঠাই দিলাম যে একটা আম পায়রা নিয়ে আসো, দেখি খাইতে কেমন লাগে। তো পোলাপান অনেক লম্বা লম্বা হইলে কি হবে, মানে গাছে চড়তে সে খুবই আনইজি ফিল করছে। অবশ্য জিন্সের প্যান্ট পরা তো অনেকটা টাইট। তো একটা আম পেরে এখানে আপাদের আবার এখানে পাশে একটা বসার জায়গা আছে, তো ওই জায়গাতেই আমটাকে ফাটিয়ে তারপরে খেলাম আর কি। তো আসলে মানুষজন আপ্যায়ন করতে করতে এত পরিমাণে আপ্যায়ন করে ফেলে, মানে খাবার মনে হয় যে গলা অব্দি উঠিয়ে ফেলে। মানে বিশেষ করে এই ভাইয়াটা এরকম, কবির ভাইয়া বলি আমরা। তো উনি মানে খাবার উনি পারলে মনে হয় একবারে 10-15 পদের খাবার একবারে উনি খাইয়ে দিতে পারবে, এরকম মানুষ। এত মানে বিশেষ করে আপ্যায়নের ক্ষেত্রে সে ফার্স্ট ক্লাস। তো এই যে দেখেন আম কিন্তু অনেকটাই পাকা পাকা হয়ে যাচ্ছিলো, আর আমটা এত মিহি এই গাছের আম, মানে আমের আটির মধ্যে না একদমই কিছু আঁশ কিচ্ছু থাকে না, পাকলে একদম ফ্রেশ হয়ে যায়। আসার সময় তো অনেকগুলো আম কিন্তু আমরা নিয়ে এসেছিলাম, ভাইয়াদের গাছের আম। তারপরে এখানে বসার মূল কারণ হচ্ছে প্রচুর রোদ আর প্রচুর গরম। ছাদে গিয়েছিলাম, ভাইয়া বলে ছাদে যাও, ওখানে একটু বাতাস পাইতে পারো। বাট ছাদে গিয়ে দেখি এত পরিমাণ রোদ, একদম ছাদের ঢালাই একদম গরম হয়ে আছে। তো এখানে দেখলাম কিছু মরিচ গাছ, তারপরে আতা ফল গাছ, সজনে গাছ। এখানে দেখলাম ভাইয়াদের মোটামুটি অনেক কিছু ফল গাছ আছে। আর এই কাঁঠাল গাছটা, এইটা নাকি মানে আরও 3 মাস পরে কাঁঠাল পাকবে। সব কাঁঠাল শেষ হলে এই কাঁঠাল পাকবে। এক কাঁঠাল নাকি 1000-1200 করে বিক্রি হবে তখন। একটা কাঁঠাল নাকি 20-25 কেজি পর্যন্ত হয়, এত বড় বড় হয়। এখানে ড্রাগন গাছও ছিল, বাট ড্রাগনের মনে হয় ফলন হয় নাই। একটু পরে দেখি আপা কতগুলা জাম নিয়ে আসছে। ভাইয়াদের বড় ভাইয়ের অনেক বড় একটা জাম গাছ আছে, তো ওখান থেকে কিছু জাম নিয়ে আসছে। তা আমি কিছু বেছে বেছে পাকা পাকা জাম নিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ আমি সবাই ভর্তা খাবে, বাট আমার কাছে জামের ভর্তা ভালো লাগে না, আমি আস্ত জামটা খেতেই বেশি পছন্দ করি। তো এখানে জাম নিয়ে নিয়েছিলাম। আমার ছেলেও আস্ত জামটা খায়, আর ওকে মাখিয়ে দিলে ও বলে জাম নাকি খেয়ে বিচিগুলো বের হয়ে যায় না, ও বলে জাম খেয়ে নাকি দিয়েছে, এই জন্য বিচিগুলো বের হয়ে আছে। তো এখানে জাম মাখা করেছে, সবাই সবার মতো করে নিয়ে খাচ্ছে। জাম মাখাটা হচ্ছে একাধারে অনেক বেশি খাওয়া যায় না একাধারে, কারণ দাঁত টক হয়ে যায়। কিন্তু অনেকে অনেক পছন্দ করে। আমার দেবর তো মেয়েদের মতো জাম খুব পছন্দ করে, আমার ননাসা জাম খুব পছন্দ করে। তো তারা সব ভাই বোনেরা মিলে খুব মজা করে জাম খাচ্ছিল। বাট আমি একটু টেস্ট করে দেখছিলাম আর কি, কিন্তু টেস্ট করে আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে ওই আস্ত জামই ঠিক আছে। সবাই বিছানায় বসে বসে জাম খাচ্ছিল। আর কারেন্ট যে এত পরিমাণে বিরক্ত করছে নবীনগর যাওয়ার পরে, নতুন একটা জায়গায় গেলাম। তারপর তো দুপুরে খাওয়া দাওয়া শুরু। দেশি মুরগির রোস্ট, চিংড়ি মাছ দিয়ে চাপা শুটকি দিয়ে ভর্তা করা হয়েছিল। তারপরে আর আনুষঙ্গিক অনেক কিছু ছিল। টাকি মাছের পোনা ভাজি ছিল, কাচকি মাছ ভাজি ছিল, চাপিলা মাছ ভাজি ছিল, নদীর চাপিলা মাছ। তারপর ছিল দইটা যে এত সুন্দর বসেছিল। আমি তো দই সচরাচর খাই না, বাট এটা না খেয়ে পারলাম না, এত ভালো হয়েছে। আর সব রান্না করেছে ভাগিনার বউটা যে মাশাআল্লাহ এত মিষ্টি, আর রান্নাও খুব ভালো করে। তো খাওয়া দাওয়া শেষ করে ঘন্টাখানেক রেস্ট নিয়ে আমরা আবার ব্যাক করছি আমাদের বাড়ির দিকে, মানে কুমিল্লাতে। তো আমরা ভাবছিলাম যে আমরা ট্রলারে করে যাব কুটি চমনিতে এসে তারপর ওখান থেকে সিনজি করে বাড়িতে চলে আসব। বাট ওখানে ট্রলারে বলতেছে অনেক বেলা পড়ে গেছে, এখন তারা ওদিকে গেলে ফেরত আসতে তাদের অসুবিধা হবে। তো পরে ভাবলাম আচ্ছা স্পিড বোট নিয়ে নেব। স্পিড বোটে নিয়ে ওনারা বলতেছে যে স্পিড বোট নিলে ওদিকের বিলে নাকি প্রচুর পরিমাণে কচুরিপানা, স্পিড বোট কচুরিপানাতে যেতে পারবে না, যার কারণে আর নেওয়া হলো না। ভাবছিলাম যে মজার একটা এক্সপিরিয়েন্স হবে, অনেকদিন ধরে ট্রলারে বা চলা হয় না। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।